খেলার সংবাদে যাওয়ার আগে মহান শহীদ দিবসের খবর। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হবে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী দেবাশিস রায়। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। 7 দশক আগে এই আজকের দিনেই অর্থাৎ 21শে ফেব্রুয়ারি 1952 সালে বাংলা ভাষা যারা প্রাণ দিয়েছিলেন সেই মহান ভাষা শহীদদের আর অল্প কয়েক মুহূর্ত পরেই স্মরণ করবে জাতি, এবং সেজন্য কেন্দ্রীয় শহীদ মিনারের যে সার্বিক প্রস্তুতি সেটি এরই মধ্যে শেষ হয়েছে। আপনারা জানেন যে বাংলা ভাষার যে আন্দোলন এবং বাংলা ভাষার যে উন্মেষ, সেই উন্মেষে এই দিনটি একটি ঐতিহাসিক দিন বাঙালি জাতির জন্য, এবং প্রত্যেক বছর কিন্তু রাষ্ট্রীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়েই এই দিবসটি পালন করা হয়। এবং এবছর করোনার প্রেক্ষাপটে, বিশেষ করে মহামারীর প্রেক্ষাপটে যে পরিস্থিতিটি গেল 1.5-2 বছর ধরে বাংলাদেশে চলছে, সেটির প্রেক্ষাপটে কিন্তু এবারও সরাসরি রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী কেন্দ্রীয় শহীদ মিনারে আসছেন না। তাদের পক্ষে তাদের সামরিক সচিবগণ, অর্থাৎ রাষ্ট্রপতির সামরিক সচিব এবং প্রধানমন্ত্রীর সামরিক সচিব তাদের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করবেন, এবং এর পরপরই কিন্তু স্পিকারের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এরই মধ্যে এই কেন্দ্রীয় শহীদ মিনারে যারা এসে উপস্থিত হয়েছেন তারা সবাই অপেক্ষা করছেন রাষ্ট্রীয় যে আনুষ্ঠানিকতা রয়েছে সেই আনুষ্ঠানিকতার শুরুর জন্য, অর্থাৎ 12টা 1 মিনিটে 21শের প্রথম প্রহরে জাতীয়ভাবে শ্রদ্ধা নিবেদনের যে আয়োজন সেটি আর 1-2 মিনিটের মধ্যেই শুরু হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। তার জন্য এখানে উপস্থিত যারা হয়েছেন তাদের মধ্যে আমরা বলতে পারি যে রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। তার পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে উল্লেখযোগ্য সংখ্যকভাবেও এই বৃষ্টি স্নাত রাতে 21শের প্রথম প্রহরে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে এসেছেন বাংলাদেশে বিভিন্ন দেশের যে কূটনীতিকরা রয়েছেন, সেই কূটনীতিকদের পক্ষ থেকেও কিন্তু শ্রদ্ধা জানানোর জন্য কূটনীতিকরা এখানে সশরীরে উপস্থিত হয়েছেন। ঠিক এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সামরিক সচিবদ্বয় তারা আসছেন এবং বেদিমূলের দিকে এগিয়ে আসছেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদনের জন্য। পর্যায়ে শহীদদের শ্রদ্ধা নিবেদনের জন্য এগিয়ে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিনিধি দল। বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিনিধি দল সভাপতি মণ্ডলীর সদস্য যারা পরিশ্রম নাহিদ এমপি সভাপতি মণ্ডলীর সদস্য, যারা শাহজাহান খান এমপি সভাপতি মণ্ডলীর সদস্য, মোহাম্মদ হোসেন চৌধুরী মায়া সভাপতি মণ্ডলীর সদস্য, ডক্টর বিমুনি এমপি যুগ্ম সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ শিক্ষামন্ত্রী, ডক্টর হাসান মাহমুদ এমপি যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, তথ্য সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া দপ্তর সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, দেলোয়ার হোসেন বন পরিবেশ বিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, আয়ন খান দপ্তর সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ। এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিনিধি দল শহীদ ব্যক্তিদের শ্রদ্ধা নিবেদন করছেন। তাদের সাথে আরো রয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী জনাব কে.এম. খালিদ এমপি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারের যে প্রথম প্রহরের আনুষ্ঠানিকতা, জাতীয় পর্যায়ের যে আনুষ্ঠানিকতা, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে, এবং তার পরপরই আমরা লক্ষ্য করেছি জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর পক্ষ থেকেও সংসদের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে ভাষা শহীদদের প্রতি, শ্রদ্ধা জানানো হয়েছে ডেপুটি স্পিকারের পক্ষ থেকেও। এর পরপরই আমরা দেখলাম ক্ষমতাসীন আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল এখানে এসেছিলেন, এবং সেই প্রতিনিধি দলের আমরা দেখলাম যে প্রতিনিধি দলের সদস্যরা শ্রদ্ধা নিবেদন করলেন শহীদ বেদিতে। ঠিক এই মুহূর্তে মন্ত্রণালয় পর্যায়ে আমরা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রীদেরকে লক্ষ্য করছি, তারা শহীদ বেদিমূলে শ্রদ্ধা জানাচ্ছেন। দর্শক, এই তাৎপর্যপূর্ণ এই জাতীয়
একটি দিবসকে কেন্দ্র করে আমরা লক্ষ্য করছি যে কেন্দ্রীয় শহীদ মিনারের সর্বস্তরের জনগণের একটি মেলবন্ধন এখানে তৈরি হবে এবং সর্বস্তরের জনগণ এখানে এসে উপস্থিত হবেন। সেই প্রক্রিয়া কিন্তু রাষ্ট্রীয়ভাবে শুরু হয়েছে এবং আমরা ঠিক এই মুহূর্তে টেলিভিশনের পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন তিন বাহিনীর প্রধান থেকেই কিন্তু তিন বাহিনীর প্রধানের পক্ষ থেকে আমরা লক্ষ্য করছি যে তিন বাহিনীর মধ্যে নৌবাহিনীর প্রধান উপস্থিত রয়েছেন বিমান বাহিনীর প্রধান এবং সেনাবাহিনীর প্রধানের পক্ষে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা এখানে উপস্থিত হয়েছেন এবং তারা শ্রদ্ধা জানাচ্ছেন তিন বাহিনীর পক্ষ থেকে ভাষার জন্য যারা আত্মত্যাগ করেছেন সেই বীর শহীদদের। এর পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি যে এই দিনে বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন রাষ্ট্রের, এর পাশাপাশি বিভিন্ন সংস্থা এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকেও কিন্তু ২১-এর প্রথম প্রহরী শ্রদ্ধা নিবেদনের জন্য এরই মধ্যে কেন্দ্রীয় শহীদ মিনারের আশপাশের এলাকা বেশ বলা চলে যে এই বৃষ্টি স্নাত একটি রাতেও বেশ জমজমাট হয়ে উঠেছে এবং আমরা একটি বড় ভিড় লক্ষ্য করছি। ঠিক এই মুহূর্তে আপনাদেরকে আগে জানিয়েছিলাম যে রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক সব পরিধির মানুষ, সব পরিসরের মানুষই কিন্তু এই শহীদ মিনারে সমবেত হয়েছেন। ঠিক এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি যে ডেপুটি স্পিকারের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হলো এবং এর পিছনেই আমরা লক্ষ্য করছি যে রাজনৈতিক দল, সংসদে বিরোধী দল, জাতীয় পার্টির পক্ষ থেকেও দেখা যাচ্ছে যে প্রতিনিধি দল পুষ্পস্তবক অর্পণ করতে এসেছেন। আমরা তার পাশাপাশি লক্ষ্য করছি মন্ত্রণালয় পর্যায়ে, আপনাদেরকে এর আগে জানিয়েছিলাম যে শিক্ষা মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে আমরা পুষ্পস্তবক অর্পণ করতে দেখেছি। এর পাশাপাশি দেখা যাচ্ছে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের যারা কর্মকর্তা রয়েছেন তারা, এবং একই সঙ্গে আপনাদেরকে জানিয়েছিলাম যে বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকায় যে বিভিন্ন কূটনৈতিক মিশন রয়েছে এবং কূটনৈতিক যে দপ্তরগুলো রয়েছে সেই রাষ্ট্রদূতরাও কিন্তু সশরীরে এসে উপস্থিত হয়েছেন এই ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে। আপনারা দেখতে পাচ্ছেন টেলিভিশনের পর্দায় যে ঢাকায় যে বিভিন্ন দূতাবাসের কর্মকর্তারা রয়েছেন, বিভিন্ন রাষ্ট্রদূতরা রয়েছেন, হাই কমিশনাররা রয়েছেন, তারা কিন্তু সশরীরে উপস্থিত হয়ে এই শহীদ বেদিমূলে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাচ্ছেন। এবং আপনারা জানেন যে এটি শুধু বাঙালির নয়, এটি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। অর্থাৎ এই দিবসের যে আন্তর্জাতিকীকরণ, অর্থাৎ এই দিবসের যে একটি বৈশ্বিকীকরণ, সেই বৈশ্বিকীকরণের একটি বড় স্মারক কিন্তু এই চিত্রটিতে ফুটে ওঠে অনেকটা, যে ঢাকায় যে দূতাবাসগুলোতে কর্মরত কর্মকর্তারা রয়েছেন তারা সশরীরে এসে শ্রদ্ধা জানাচ্ছেন বাংলা ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন সেই মহাত্মাদের। সামাজিক সাংস্কৃতিক সংগঠন তো বটেই, ব্যক্তি পর্যায়েও অনেকে উপস্থিত হয়েছেন। তবে ব্যক্তি পর্যায়ে এবং সাংগঠনিক পর্যায়ে এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা এই পুরো ২১-এর আয়োজনটি, এই প্রথম প্রহরের আয়োজনটি থেকে শুরু করে পুরো আনুষ্ঠানিকতাটি যারা পরিচালনা এবং ব্যবস্থাপনা দায়িত্বে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু যে নির্দেশনাটি এবার বছর দিয়েছে যে সামাজিক সংক্রমণ রোধে এখানে ব্যক্তি পর্যায়ে ২ জন এবং সাংগঠনিক পর্যায়ে সর্বোচ্চ ৫ জন এই শহীদ বেদিমূলে আসতে পারবেন, এমন বিধিনিষেধের মধ্যেও কিন্তু বেশ জমজমাট একটি অবস্থা এই কেন্দ্রীয় শহীদ মিনারের এলাকায় আমরা লক্ষ্য করছি। এবং যেহেতু ব্যক্তি পর্যায়ের শ্রদ্ধা নিবেদন এখনও সেভাবে শুরু হয়নি, এখনও জাতীয় পর্যায়ের আনুষ্ঠানিকতাই চলছে এবং এখন এই ব্যক্তি পর্যায়ের আনুষ্ঠানিকতা হয়তো বা অল্প কিছুক্ষণ পরেই শুরু হবে, অর্থাৎ জাতীয় আনুষ্ঠানিকতার পরে। আপনারা জানেন যে কেন্দ্রীয় শহীদ মিনারের এই আয়োজনটি ঢাকায় জাতীয়ভাবে হবার পাশাপাশি কিন্তু সারা দেশেই এটি একই রকমভাবে পালন করা হয় এবং সারা দেশেই বিভিন্ন জেলা শহর, উপজেলা শহর, বিভাগীয় শহরগুলোতে কিন্তু বিভিন্নভাবে স্থানীয় প্রশাসন, স্থানীয় বড় বড় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা কিন্তু এই শহীদদের শ্রদ্ধা জানানোর যে প্রক্রিয়া বা শহীদদের শ্রদ্ধা জানানোর যে রীতি সেটিতে সামিল হন। এবং ঢাকার বাইরেও এটি এখন সারা দেশেই একযোগে আসলে শহীদদের শ্রদ্ধা জানানো হচ্ছে ২১-এর প্রথম প্রহরে।
এবছর আমরা লক্ষ্য করছি যে অন্যান্য বছর যেভাবে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী এই শহীদ মিনার এলাকা ত্যাগ করার পরপরই একটি জনতার ঢল নামে, এবছর আসলে সেই ঢল অনেকটা আগে থেকেই লক্ষ্য করা যাচ্ছে। কারণ আপনারা জানেন যে করোনা পরিস্থিতির কারণে মহামান্য রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সশরীরে এখানে উপস্থিত না হবার কারণে যদিও এই পুরো অনুষ্ঠানটির একটি ভাব গাম্ভীর্যতা রয়েছে, সেটি বজায় রেখেই যতটা সম্ভব সীমিত পরিসরেই এই আয়োজন করার একটি আয়োজন আমরা লক্ষ্য করছি। এবং সেখানে দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আয়োজন, সেই আয়োজনে কিন্তু যারা ভলান্টিয়ার রয়েছেন তারা এরই মধ্যে ব্যস্ত হয়ে পড়েছেন এখানে যারা শ্রদ্ধা জানাতে এসেছেন তাদের শৃঙ্খলা রক্ষায়। আপনাদেরকে জানিয়েছিলাম যে শুধুমাত্র ঢাকাই নয়, ঢাকার সহ সারা দেশের বিভাগীয় শহরগুলোতে, জেলা শহরগুলোতেও কিন্তু আমরা জানি যে শ্রদ্ধা জানানো হচ্ছে এবং একই সঙ্গে সারা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু এই ভাষা শহীদ দিবস পালন করা হচ্ছে। ২১-এর প্রথম প্রহরে সেই শ্রদ্ধা নিবেদনের পর্বই কিন্তু পুরো জাতির একসঙ্গে পালন করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি নেতৃবৃন্দ, সিন্ডিকেটের সদস্যবৃন্দ, আপনারা জানেন যে এই ঐতিহাসিক আয়োজনটি বছরের পর বছর বেশ গেল কয়েক দশক ধরেই কিন্তু এই আয়োজনটি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ করে আসছে এবং এই কর্তৃপক্ষের তরফ থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর আখতারুজ্জামান স্যারকে আমরা লক্ষ্য করলাম যে তিনি কিছুক্ষণ আগেই তার বিশ্ববিদ্যালয়ের যে কর্তৃপক্ষ রয়েছে সেই কর্তৃপক্ষের পক্ষ থেকে শহীদ বেদিমূলে শ্রদ্ধা জানালেন। এখন ঠিক এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে, আপনাদেরকে আগেই জানিয়েছি যে এই দিবসটিকে কেন্দ্র করে শহীদ মিনারে বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন সংস্থা, বিভিন্ন দপ্তর থেকে শ্রদ্ধা জানানো হয়। ঠিক এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি যে বাংলাদেশ পুলিশ বাহিনী অর্থাৎ পুলিশের পক্ষ থেকেও আইজিপিকে লক্ষ্য করা যাচ্ছে। আইজিপি শ্রদ্ধা জানাচ্ছেন এবং আইজিপি সহ তার পেছনেই একটি সমবেত সারি রেখা দেখা যাচ্ছে। সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকটি সেখানে এসে উপস্থিত হয়েছেন বাহিনীর সদস্যরা, তারা একের পর এক শ্রদ্ধা জানাবেন ভাষা শহীদদের। আপনাদেরকে আগেই জানিয়েছি যে জাতীয় পর্যায়ে এখানে বিভিন্ন বাহিনী প্রধানরা যেমন শ্রদ্ধা জানাচ্ছেন, একই রকমভাবে কিন্তু বিভাগীয় এবং জেলা শহরগুলোতে বিভিন্ন বাহিনীর সেখানে যারা আঞ্চলিক ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন, বিভাগীয় ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন, তারা সেখানে শ্রদ্ধা জানাচ্ছেন। সেই প্রক্রিয়াও কিন্তু একই সঙ্গে চলছে। অর্থাৎ রাজধানীতে যে প্রক্রিয়াটি চলছে সেটি হয়তোবা জাতীয় পর্যায়ে বিভিন্ন সংস্থার প্রধান, বিভিন্ন দপ্তরের প্রধান, বিভিন্ন বাহিনীর প্রধানরা এখানে সশরীরে এসে উপস্থিত হয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। একই সঙ্গে কিন্তু জাতীয়ভাবে যেহেতু এই দিবসটি পালন করা হচ্ছে, স্থানীয় পর্যায়ে স্থানীয় প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের যে স্থানীয় পরিসরগুলো রয়েছে সেই পরিসরেও কিন্তু একই সঙ্গে শ্রদ্ধা নিবেদনের এই পর্বটি অনুষ্ঠিত হচ্ছে সারা দেশে একযোগে। পক্ষ থেকে মেজর জেনারেল মিজানুর রহমান শাফিক, বিপি ও ওসপি এনডিসিপিএসসি, মহাপরিচালক বাংলাদেশ আনসার ও বিজিবি। যদিও এই বছর করোনা মহামারীর মধ্যেই এই ২১শে ফেব্রুয়ারি এবারে অতিবাহিত হচ্ছে, সেই ২১শে ফেব্রুয়ারিতে অধিকাংশ যারা শ্রদ্ধা জানাতে এসেছেন তাদেরকে সাবধানতা অবলম্বন করেই অনেকটা কম জনবল নিয়েই বলা চলে যে শ্রদ্ধা নিবেদন করতে তারা এসেছেন। অনেকেই সাবধানতা অবলম্বন করে মাস্ক ব্যবহার করছেন, অনেকেই সেই মাস্ক ব্যবহারে কিছুটা অনীহাও লক্ষ্য করা যাচ্ছে। দুটো মিলিয়েই কিন্তু রয়েছে, কিন্তু তারপরেও এখানকার সার্বিক যে পরিস্থিতি সেটি নিয়ে কিন্তু আয়োজকরা মোটেও হতাশ নন। তারা বলছেন যে যেভাবে তারা পরিকল্পনা এবং ছক কষেছেন সেভাবেই জাতীয় এই আনুষ্ঠানিকতাটি ভাব গাম্ভীর্যতার সঙ্গেই পালন করা সম্ভব হবে, তারা এমনটি আশাবাদী এখন পর্যন্ত। এবং আপনারা দেখেছেন যে আজ বিকেল থেকেই পূবালী পশ্চিমা লঘুচাপের কারণে কিন্তু সারা দেশে একটি বৃষ্টি, অর্থাৎ রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় গুঁড়ি বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টির পর কিন্তু কিছুটা লক্ষ্য করা গেছে যে তাপমাত্রা কিছুটা কমার কারণে হয়তোবা শীতের প্রকোপ না বলা চললেও শীতের প্রভাব কিছুটা বেড়েছে। তার মধ্যেও কিন্তু ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে রাজধানী তো বটেই, রাজধানীর পাশাপাশি আমি বলছিলাম যে বিভাগীয় শহরগুলো এবং জেলা শহর এমনকি উপজেলা সদরেও কিন্তু এই আয়োজনটি একযোগে অনুষ্ঠিত হচ্ছে এবং সেখানে নানা শ্রেণী পেশার মানুষ যারা বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছেন সেই ভাষা শহীদদের মহাত্মাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন।
এখানে জাতীয় পর্যায়ে আমরা লক্ষ্য করছি যে ব্যবসায়িক সংগঠন এখন এফবিসিসিআই এর পক্ষ থেকে নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করছেন। আমি এর আগেও আপনাদেরকে বলেছি যে রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি ব্যক্তি পর্যায়েও অনেকে এখানে আসবেন এবং তাদেরকে এখন পর্যন্ত এখানকার যে প্রবেশ মুখগুলোতে পরিস্থিতি ছিল বা যে পরিকল্পনা ছিল সেই পরিকল্পনা অনুযায়ী এখন পর্যন্ত ব্যক্তি পর্যায়ের কোনো মানুষকে এখনও শহীদ বেদিমূলে অর্থাৎ কেন্দ্রীয় শহীদ মিনারের মূল যে বেদিতে সেই বেদিতে এখনও প্রবেশাধিকার দেয়া হয়নি। হয়তো অল্প কিছুক্ষণ পরেই তারাও এখানে প্রবেশ করবেন এবং সাংস্কৃতিক সাংগঠনিক যে পক্ষগুলো রয়েছে বা যে সংগঠনগুলো রয়েছে তাদের পক্ষ থেকে কিন্তু এখানে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে এবং এর পাশাপাশি আমরা জানি যে সরকারিভাবে এই দিবসটি পালনের নানা আনুষ্ঠানিকতা কিন্তু আজ দিবস জুড়েই থাকবে, অর্থাৎ সারাদিনে নানা আনুষ্ঠানিকতায় এই মহান ভাষা সৈনিকদের শ্রদ্ধাভরে স্মরণ করা হবে জাতির পক্ষ থেকে এবং নানান আয়োজনে সেটি ফুটিয়ে তোলার নানান ধরনের আয়োজন করা হয়েছে এবং সেই আয়োজনগুলো কোভিডের বাস্তবতায় কিছুটা স্তীমিত হলেও সেগুলো আসলে একেবারে বন্ধ করা হয়নি অন্যান্য বারের মতো। এবারেও আমরা লক্ষ্য করছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কর্তৃপক্ষ রয়েছেন, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি কথা বলছেন গণমাধ্যম কর্মীদের সঙ্গে। তিনি হয়তো মত বিনিময় করছেন যে এবারের যে পুরো আয়োজনটি সেই আয়োজনটি কিভাবে চলছে। এর পাশাপাশি আসলে শহীদ মিনারের যে মূল আয়োজন সেই মূল আয়োজন বলা চলে যে প্রথম প্রহরের আয়োজন এখন পুরোদমে চলছে, অর্থাৎ জাতীয় পর্যায়ের যে শ্রদ্ধা নিবেদনের পর্ব সেই পর্ব এখন পুরোদমে চলছে, অর্থাৎ এখন ঘড়ি ধরে প্রায় 15 মিনিটে আনুষ্ঠানিকতাটি এখন পর্যন্ত এখানে চলছে। এরপরও আমরা যতটুকু এখানকার পরিস্থিতি দেখেছি বা এখানকার সূচি এখানে মাইকে ঘোষণা করা হচ্ছে, তাতে করে আরও 15 মিনিট এবং 20 মিনিট ব্যক্তি পর্যায়ে শ্রদ্ধা জানানোর যে প্রক্রিয়া সেটি বন্ধ থাকবে, অর্থাৎ জাতীয় পর্যায়ে যে শ্রদ্ধা সেই জাতীয় শ্রদ্ধা নিবেদন শেষ হয়ে গেলেই ব্যক্তি পর্যায়ে থেকে মানুষজন যারা আসবেন, যারা শ্রদ্ধা জানাতে আসবেন, সাধারণ মানুষ তারা শ্রদ্ধা জানাবেন। ঠিক ঢাকার পাশাপাশি রাজধানীতে তো বটেই, রাজধানীর এই কেন্দ্রীয় শহীদ মিনারের পাশাপাশি সারা দেশে যত শহীদ মিনার রয়েছে প্রত্যেকটি শহীদ মিনারেই কিন্তু এই 21-এর প্রথম প্রহরে আমরা জানি যে এই শ্রদ্ধা নিবেদন পর্বটি চলছে সারা দেশেই। ঢাকার বাইরে আপনারা জানেন যে বিভাগীয় শহরগুলি অর্থাৎ রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, খুলনা প্রত্যেকটি জায়গা বিভাগীয় শহরেই কিন্তু সেখানকার যে স্থানীয় প্রশাসন রয়েছেন সেই প্রশাসনের তরফ থেকে এই 21-এর যে আয়োজন অর্থাৎ 21-এর শ্রদ্ধা নিবেদনের যে আয়োজন সেই আয়োজন কিন্তু করা হচ্ছে এবং সেখানে প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষ তার সাধ্য অনুযায়ী চেষ্টা করছেন এই ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদনের জন্য এবং এখানে সাংগঠনিকভাবে আমরা অনেককে উপস্থিত দেখতে পাচ্ছি। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনারা জানেন যে কিছুক্ষণ আগেই ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এর পরপরই আমরা সমবেত সারিতে লক্ষ্য করছি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির তরফ থেকে তারাও পুষ্পস্তবক নিয়ে এগিয়ে আসছেন শহীদ বেদির দিকে, তারাও পুষ্পস্তবক অর্পণ করবেন। আপনাদেরকে জানিয়েছি যে শহীদ বেদিমূলে আসলে শ্রদ্ধা জানাতে আসার এবার কিছু কোভিডের বাস্তবতার কারণে কিছু নিয়ম নীতি করে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেখানে সাংগঠনিক পর্যায়ে 5 জনের বেশি নয় এবং ব্যক্তি পর্যায়ে 2 জনের বেশি এই শহীদ বেদিমূলে কাউকে উঠতে দেয়া হচ্ছে না। সেক্ষেত্রে এখানে যারা বিএনসিসির ভলান্টিয়ার বা স্বেচ্ছাসেবক রয়েছেন তারা কিন্তু খুব কঠোর অবস্থানে রয়েছেন। আপনাদেরকে জানিয়েছি যে এর আগেই এই পুরো আয়োজনটি যাতে নির্বিঘ্নে সম্পন্ন করা যায়, যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কিন্তু পুরো শহীদ মিনার এলাকা জুড়ে অর্থাৎ পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা জুড়েই কিন্তু কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো এলাকাটিকে। অর্থাৎ এখানে আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা যেমনটি তথ্য গণমাধ্যমে দিয়েছিলেন সে অনুযায়ী বলা চলে যে কমপক্ষে 6 স্তরের নিরাপত্তা ব্যবস্থা এই শহীদ মিনার এলাকা জুড়ে নেওয়া হয়েছে। অর্থাৎ যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এখানে ইউনিফর্ম অর্থাৎ পোশাকি আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কিন্তু রয়েছেন গোয়েন্দা বাহিনীর কর্মকর্তারা এবং এর পাশাপাশি সাদা পোশাকেও অধিকাংশ আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বা তাদের এজেন্টরা এখানে উপস্থিত রয়েছেন শহীদ মিনারের যে নিরাপত্তা এবং শহীদ মিনারের যে আগত মানুষের যে নিরাপত্তা সেই নিরাপত্তা দেবার জন্য। এখন পর্যন্ত আসলে শহীদ মিনারের যে আমরা লক্ষ্য করছি শ্রদ্ধা
নিবেদন পর্ব, সেই শ্রদ্ধা নিবেদন পর্ব পুরোদমে চলছে। প্রভাত ফেরিতে হয়তোবা এই ঢল আরও বাড়বে। সাধারণভাবেই অনেকেই হয়তোবা এই বৃষ্টিস্নাত রাতে হয়তোবা শীত উপেক্ষা করে আসতে পারেননি, কিন্তু তার মধ্যেও যারা উপস্থিত হয়েছেন সেটি নিঃসন্দেহে উৎসাহব্যঞ্জক। এর পাশাপাশি প্রভাত ফেরিতে হয়তোবা এই ঢল আরও নামবে এবং এর পাশাপাশি সাধারণ মানুষের যে অংশগ্রহণ সেটি সকালবেলা আরও বাড়ার একটি আশা করছেন এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছেন বা প্রতি বছর এই আয়োজনটি যারা করেন তারা সেটি বলছেন। এখন পর্যন্ত এখানকার আনুষ্ঠানিকতা পুরো দমে চলছে। হয়তো আরও যত সময় গড়াতে থাকবে ততই এখানে শহীদ মিনারে আসা মানুষের শ্রদ্ধা জানাতে আসা মানুষের সংখ্যা বাড়বে। তো এখন পর্যন্ত শহীদ বেদিমূলে শ্রদ্ধা জানানোর এই ছিল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সবশেষ খবর। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর খবর জানাচ্ছিলেন সহকর্মী দেবাশিস রায়। আমরা এতক্ষণ ছিলাম সেখানে।